আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ইউকে কনস্টিটিউশনের কীভাবে আইনের শাসন কীভাবে বিকশিত হয় এটা আলাপ করব। পাশাপাশি ইউকে যুক্তরাজ্যের সাংবিধানিক কনভেনশনের বৈশিষ্ট্যগুলো আলাপ করব। আইনের শাসন কীভাবে বিকশিত, প্রখ্যাত মনীষী ব্রাইটন বলেন, রাজাকে অবশ্যই ঈশ্বরের এবং আইনের অধীনে হতে হবে, কারণ আইনই তাকে রাজা বানিয়েছে। দীর্ঘদিন রাজা বাদশাহ আধিপত্য বিস্তারের পর একসময় রাজার সাথে ভূস্বামীদের বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে রাজা ভূস্বামীদের কিছু অধিকার মেনে নিতে বাধ্য হন। এটাই ম্যাগনা কার্টা নামে পরিচিত। এটি ইংল্যান্ড এবং ইংল্যান্ডের বাইরে বিভিন্ন দেশের আইনের শাসনের গোড়াপত্তন করে। ত্রয়োদশ শতাব্দী থেকে শাসনতন্ত্রের ক্রমবিকাশ যে সকল ঘটনা প্রভাব বিশেষভাবে সহায়তা করে তার মধ্যে ম্যাগনা কার্টা হিসেবে উল্লেখযোগ্য। 1215 সালে এই সনদ প্রণীত হয়। টেমস নদীর তীরে দাঁড়িয়ে শপথ করা হতো। এটা অলরেডি আমি আগে একবার ব্যাখ্যা করেছি। এখন যুক্তরাজ্যের সাংবিধানিক কনভেনশনের বৈশিষ্ট্যগুলো লাভ করব। যুক্তরাজ্যের সাংবিধানিক কনভেনশনের বৈশিষ্ট্যগুলো হলো, কনভেনশন বলতে বিভিন্ন প্রথাকে বোঝায় যা শাসনতন্ত্রের সাথে বিভিন্ন সকলের জন্য মেনে চলা বাধ্যতামূলক, কিন্তু তা আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়। নিম্নে যুক্তরাজ্যের সাংবিধানিক কনভেনশনগুলো বৈশিষ্ট্য উদ্দেশ্যগুলো উল্লেখ করা হইল। অলিখিত ব্রিটিশ কনভেনশনগুলো লিখিত কোনো বিধান নয়, এটি অলিখিত আইন নয়। ব্রিটিশ কনভেনশনগুলো মূলত কোনো আইন নয়। নাম্বার 2। নাম্বার 3, মেনে চলা বাধ্যতামূলক। ব্রিটিশ কনভেনশনগুলো মূলত কোনো আইন না হলেও তা মেনে চলা বাধ্যতামূলক, কারণ তা মেনে চলা না হলে কল্যাণের চাপে আইনে রূপ লাভ করার সম্ভাবনা থাকে। নাম্বার 4, আইনের প্রয়োগ নিয়ন্ত্রণ। ব্রিটিশ কনভেনশনগুলো আইনের প্রয়োগকে নিয়ন্ত্রণ করে। নাম্বার 5, আইনের পরিপূরক। ব্রিটিশ কনভেনশনগুলো আইনের প্রয়োগ হিসেবে কাজ করে। সম্পর্ক নিয়ন্ত্রণ। ব্রিটিশ কনভেনশনগুলো রাজার সাথে মন্ত্রীদের এবং মন্ত্রীদের সাথে পার্লামেন্টের সম্পর্ক নিয়ন্ত্রণ করে। প্রথা বিতর্ক। ব্রিটিশ কনভেনশনগুলো বিভিন্ন প্রথার উপর নির্ভর করে সৃষ্টি হয়েছে। কেউ এগুলো ব্রিটিশ সংবিধানের অংশ নয়। ক, প্রতি বছর কমপক্ষে একবার পার্লামেন্টের অধিবেশন বসবে। না, খ, অর্থ সংক্রান্ত বিল কমন সভায় পেশ করা হয়। গ, কমন সভা বা লর্ড সভায় মধ্যে কোনো বিরোধ দেখা দিলে কমন সভা প্রাধান্য পায়। কেন এগুলো সাহিত্য আকারে লিপিবদ্ধ হয়নি? ব্রিটিশ সাংবিধানিক কনভেনশনগুলো সাহিত্য আকারে লিপিবদ্ধ হয়নি, কারণ কনভেনশনগুলো যদি সহিংসতা আকারে লিপিবদ্ধ সংহিতা আকারে লিপিবদ্ধ করা হয় তাহলে তা আইন হিসাবে গণ্য হবে। ব্রিটেনের জনগণ কনভেনশনগুলো মেনে চলে, কিন্তু তা আইন হিসেবে মেনে দেখতে চায় না। আইনের প্রয়োগের ক্ষেত্রে কনভেনশনগুলো মেনে চলা যায়। যদি কনভেনশনগুলো মেনে চলা হয় তাহলে জনগণের চাপে তা আইনের রূপ লাভ করতে পারে। এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে মেনে চলা হয়। ব্রিটিশ ক্যাবিনেটের বৈশিষ্ট্য সমালোচনা করো। আরেকটা পার্ট, নিম্নে ব্রিটিশ কনস্টিটিউশনে ব্রিটিশ ক্যাবিনেটের ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করা হলো। নাম্বার 1, গঠন। ব্রিটিশ শাসন ব্যবস্থা 4 ধরনের মন্ত্রী নিয়ে মন্ত্রী পরিষদ গঠিত হয়। এর মধ্যে শুধু ক্যাবিনেটের মন্ত্রীদের নিয়ে ক্যাবিনেট গঠিত হয়। নাম্বার 2, পরিসর। ব্রিটিশ ক্যাবিনেটের পরিসর অপেক্ষাকৃত ছোট। মন্ত্রী পরিষদের সকল ক্যাবিনেটের সদস্য হয় না। সকল সদস্য ক্যাবিনেটের সদস্য। নাম্বার 3, প্রিভি কাউন্সিলের সদস্য। ক্যাবিনেটের সকল সদস্যদের প্রিভি কাউন্সিলের সদস্য প্রদান করা হয়। নাম্বার 4, বৈঠক। পার্লামেন্ট চলাকালীন প্রতি সপ্তাহে অন্তত 2 বার এবং অন্যান্য সময় 1 বার বা তার কম ক্যাবিনেটের বৈঠক অনুষ্ঠিত হয়। নাম্বার 5, পরামর্শদাতা। ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ কাজ হলো শাসনতান্ত্রিক বিষয় বা রাজা বা রানীদের পরামর্শ দেওয়া। নাম্বার 6, সরকারি নীতি নির্ধারণ। ক্যাবিনেট সরকারি নীতি নির্ধারণ করতে পারে। নাম্বার 7, দায়। ক্যাবিনেটের সকল সদস্য যৌথভাবে কমন সভায় নিকট দায়ী থাকে। নাম্বার 8, নীতি নির্ধারণ। ব্রিটিশ ক্যাবিনেট জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতিতে আলোচনা করে শাসন সংক্রান্ত মৌলিক নীতি নির্ধারণ করে। নাম্বার 9, আইন প্রণয়ন। ব্রিটেনের আইন প্রণয়নের ক্ষেত্রে ব্রিটিশ ক্যাবিনেটের যেহেতু নেতৃত্ব প্রদান করে থাকে। নাম্বার 10, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। ব্রিটিশ ক্যাবিনেট শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, কারণ রাজা বা রানীদের ক্যাবিনেটের সাথে পরামর্শ করে
তা ক্ষমতা প্রয়োগ করতে হয়। নাম্বার 11, বিভিন্ন দেশ বিভাগের মধ্যে সমন্বয় করা। প্রত্যেকটি ক্যাবিনেট সদস্যদের এক বা একাধিক দপ্তর পরিচালনা করতে হয়, যার ফলে তাকে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় করতে হয়। শুধু আমরা আজকে 4টা পার্ট আলাপ করলাম। এটা হলো কীভাবে ব্রিটিশ ক্যাবিনেটের, কীভাবে এগুলি ব্রিটিশ সংবিধানের অখণ্ড অংশ, কেন এগুলো সহিংসতা আকারে লিপিবদ্ধ হয়, এবং আইনের শাসন কীভাবে বিকশিত হয় ব্রিটিশ কনস্টিটিউশনে। এগুলো আমাদের 2024-25 LLB প্রথম বর্ষ পরীক্ষা আগামী অক্টোবর অথবা অনওয়ার্ড হওয়ার সম্ভাবনা আছে অ্যাপ্রক্সিমেটলি, সেখানে আমরা ফলো করতে পারি। 2024-25 ব্যাচের জন্য এই ভিডিওটি লিঙ্ক করা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।